আমার চ্যানেল মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রাবড়ি। দুর্গাপুজোর স্পেশাল একটা রেসিপি আপনাদের শেয়ার করছি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে এই রাবড়ি তৈরি করতে হয়। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি 1 লিটার। এই দুধটাকে খুব ভালো করে জাল করতে হবে। আর অবশ্যই যে কড়াইটাতে আপনারা রাবড়ি বানাবেন সেটা যেন একটু বড় হয়, মানে যতটা দুধ নেবেন তার থেকে অনেক বড় সাইজের আপনারা কড়াইটা নেবেন। যখন দুধটা উতলে উঠবে তারপর এর উপরের যে মালাই বা সর সেটাকে এরকমভাবে সাইডে রাখতে হবে। মানে বারবার করে এই দুধটাকে জাল করবেন আর এই মালাইটাকে সাইডে রাখতে থাকবেন। তো এটা খুবই ইজি একটা প্রসেস, তবে এই দুধটাকে ঘন করতে যেটুকুনি সময় লাগে। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, আর 1 টেবিল স্পুন মতন আমি চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের মিষ্টি বেশি পছন্দ হলে বেশি দিতে পারেন। তো এবারে ভালো করে মিক্স করে দেব। দেখুন দুধটা আমি 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। এবারে কি করব, আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে এর সাইডের যে সর বা মালাই যেটাকে আমি রেখেছি সেটাকে একটা খুন্তি দিয়ে বা কিছু দিয়ে এরকমভাবে আমি তুলে নেব। আপনাদের যদি মনে হয় যে এটা উঠতে একটু কষ্ট হচ্ছে, আপনারা একটু চাপা দিয়ে রাখবেন, সহজেই উঠে আসবে। তো দেখুন একদম ঘন হয়ে গেছে এই দুধটা, আর উপরের মালাইটাকেও আমি সুন্দর করে বার করে নিয়েছি। এবারে এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করব। আপনার চাইলে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন কুচি করে, তবে আমি এটা শেষে গার্নিশিংয়ে ইউজ করব। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করব, তারপর আমি এরকম মাটির ভাঁড়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করব। তো এটা আপনারা চাইলে একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন বা এমনিও সার্ভ করতে পারেন। তো আমি উপরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। তো আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি দুর্গাপুজো স্পেশাল কিছু রেসিপি আপনাদের শেয়ার করতে থাকবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো খান, সুস্থ থাকুন।